নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো বিহারি চিকেন বা দেহাতি চিকেন। এই রেসিপিটা খুব সহজেই কিন্তু আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন। প্রথমে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল গরম করে নিতে হবে। এবার দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা হাফ করে নেওয়া আলু। এই রান্নাতে কিন্তু আলুটা একেবারে অপশনাল। যদি আপনারা আলুটা না চান সেক্ষেত্রে স্কিপও করে দিতে পারেন। আলুটা লাল হয়ে আসা অবধি খুব ভালো করে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে সেটাকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। আলুটা তুলে রেখে ওই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটাকেও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। চিকেনটা দেওয়ার সময় একটা কথা মাথায় রাখবেন, গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতে করেই রাখতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে, না তো চিকেন থেকে কিন্তু জল বেরোতে শুরু করবে। চিকেনটা ভাজার সময় দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে চিকেনটা লাল হয়ে আসা অবধি ভেজে নেব। চিকেনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এই চিকেনটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। পুরো চিকেনটাকে তুলে ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে সেটার মধ্যে দিয়ে দেব একটা গোটা রসুন। রসুনের কিন্তু আমি ওপরের পাতলা ছালটাকে ছাড়িয়ে নিয়েছি, তারপরে গোটা রসুনটাকে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটা রসুনের বদলে 2 থেকে 3টে রসুনও অ্যাড করতে পারেন। রসুনটাকে 2 মিনিটের জন্য ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কুচি করে নেওয়া। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে পেঁয়াজটাকে নরম হয়ে যাওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময়তে দিয়ে দিচ্ছি নুনটাকে দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে এসছে। এইবার দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নেওয়া। দেহাতি চিকেন বানানোর সময় কিন্তু কোনো রকমের বাটা মশলার ব্যবহার হয় না। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি খুব ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে যেই লঙ্কার গুঁড়োটা ঝাল হয় সেই লঙ্কার গুঁড়োটাই অ্যাড করেছি। আপনারা যারা ঝাল কম খান তারা একটু বুঝে শুনে তারপরে লঙ্কার গুঁড়োটা অ্যাড করবেন। কিন্তু দেহাতি চিকেন কিন্তু আসলে একটু স্পাইসি আর ঝাল ঝাল হয়। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে নেওয়া আলুটা। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে যেহেতু আমি আলুটাকে ভেজে নিয়েছিলাম সেই জন্য আলুটা কিন্তু সেই সময় সেদ্ধ হয়নি, তাই মশলাটা কষানোর সময়তেই আমি আলুটাকে অ্যাড করে দিলাম। আলুটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা চিকেনটা। চিকেন থেকে কিন্তু অনেকটাই পরিমাণে জল বেরিয়েছে, সেই জলটাকেও কিন্তু আমি অ্যাড করে দিলাম। পাঁচ মিনিটের জন্য খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। মাঝে মাঝে কিন্তু একবার করে খুলে নেড়ে নিতে হবে,
না তো নিচে লেগে যেতে পারে। তেহাতি চিকেন বানানোর সময় কিন্তু গোটা রসুনের ব্যবহারটা অবশ্যই করতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর সেদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকে দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।